হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। সকাল সকাল জলখাবার বানাচ্ছি। দেখে কি বুঝতে পারছো কি বানাচ্ছি? এটা চাউমিন বানাচ্ছি। তো এটা একটু ভেজ মতো, মানে কি বলতো, ডিম ব্যবহার করব না, কারণ সকাল সকাল ডিম খাওয়াটা না একদমই ভালো না। বিশেষ করে ভাজা ডিম, সিদ্ধ ডিম তো খুবই ভালো, কিন্তু আমাদের বাড়িতে আবার সকাল সকাল সিদ্ধ ডিমটা কেউ খেতে চায় না। মানে আমার ছেলেও খায় না আর আমার বড় খায় না, তাই জন্য ভেজ চাউমিন বানাচ্ছি। আর ওই দিকের গ্যাসে বসিয়েছি একটু ডালিয়া ছেলের জন্য, কারণ ও যেহেতু স্কুল যাবে তাই জন্য ওকে একটু ডালিয়া বানিয়ে দিচ্ছি। কারণ সকাল সকাল এই তেলের চাউমিন খাওয়াটা মানে একদমই ঠিক না, তো তাই জন্য ওর জন্য একটু আলাদা করে ডালিয়া বসিয়েছি। আর ওর কি বলতো, এই ময়দার জিনিস খেলে না একটু কনস্টিপেশনের অসুবিধা আছে, তো সেই কারণে আমি ময়দার জিনিসটা অ্যাভয়েডই করি। এমন কি বলতো, আমরা ঘরে কখনো ময়দা আনি না। এই ধরো চাউমিনটাই যা ময়দার, এইগুলোই খাওয়া হয়। ধরো মাঝে সাঝে সন্ধেবেলা মোমো আনা হয়, সেগুলো তো ময়দারই, সেগুলো খাওয়া হয়। কিন্তু এছাড়া কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম ময়দা মানে খাই না। যদি বলো যে লুচি, তাহলে কি করে খাই লুচি পরোটা? আমরা আটারই লুচি পরোটাটা খাই, ভালো লাগে খেতে। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখো আমার চাউমিনটা হয়ে গেছে। আর এখন আমি আমার বরের সঙ্গে বিশাল বকবক করছি, কারণ সকাল সকাল এত পরিমাণে গরম আজকে রে, মানে 2 দিন ধরে এত গরম পড়েছে যে রান্নাঘরে কাজ করাটাই যেন মুশকিল হয়ে যাচ্ছে, জানো তো। মানে সকালে ঘুম থেকে উঠেই দেখছি একদম চারিদিকে আলো ঝলমল, মানে রোদ্দুর ঝলমল, বৃষ্টির তো নাম নিশানা পর্যন্ত নেই। তো যাই হোক, এখানে ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। প্রায় 10টার ওপর বেজে গেছে আজকের, আর ওর স্কুল হচ্ছে 10টা 15 থেকে, মানে 10টা 15-র মধ্যে ওকে ইন করতে হয়। 10:30 থেকে স্কুল। তো যাই হোক, এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। ওর বাবাই ওকে স্কুল দিয়ে আসবে, কারণ আমার ভীষণ পরিমাণে গরম হচ্ছে। অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করছো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিও দেখার জন্য আর লাইক কমেন্ট করার জন্য। জানি না তোমরা আমার ভিডিও কতটা ফলো করছো বা কতটা দেখছো, কারণ তোমাদের কিছু কিছু কমেন্ট যেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে, আবারও সেই একই কমেন্ট করছো। জানি না কেন, হয়তো তোমরা ভিডিওটা ঠিকঠাকভাবে দেখছো না বা মানে ফলো করছো না, তাই জন্যই হয়তো একই কমেন্ট বারবার করছো। কিন্তু আমি সমস্ত কমেন্টের উত্তরই কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। তো যাই হোক, এখানে দেখো আমি ছেলেকে স্কুল পাঠিয়ে এখন জামা কাপড় নিয়ে বসেছি কাচতে। অনেকগুলো জামা কাপড় আছে, অনেকগুলো বলতে বেশিও না, কারণ গতকালই আমি অনেক দুবার করে কাপড় কেচে মেলে মানে শুকনো করে নিয়েছি। কারণ বাইরে গরম তো ঠিক কথা, মানে রোদ্দুর ঝলমলে আকাশ তো ঠিক কথা, কিন্তু দুপুরের পর থেকে আকাশ অন্ধকার করে আসছে, আর তার সাথে বৃষ্টিও এক পশলা করে পড়ছে। এতে কি হয় বলো তো, গরমটা যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। তো যাই হোক, কাপড় চোপড়গুলো ধুয়ে আপাতত এখন মেলে দেব। অনেক বন্ধুরা অনেক কিছু কমেন্ট করো, সমস্ত কিছু কমেন্টের রিপ্লাইগুলো আমি হয়তো সাথে সাথে তোমাদের দিতে পারি না। তো তোমরা না ভিডিওগুলো একটু ফলো করো। আবারও এই একই কথা বলছি, তোমরা হয়তো ভাবো যে দিদিভাই রিপ্লাই দেয় না। রিপ্লাই দিই না সেটা নয় বন্ধুরা, আমার রিপ্লাই দিতে হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু তোমাদের সমস্ত কমেন্ট আমি পড়ি আর রিপ্লাইটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আসলে আমি ফেসবুকে এতটাই অ্যাক্টিভ থাকি সেখানে, যে এখানে যে ভিডিওর মানে কি বলবো, এখানে যে ইনকামের পথটা সেটা যেন মনে হচ্ছে আমি আস্তে আস্তে বন্ধই করে দিচ্ছি। তো যাই হোক, নিজের দোষেই এগুলো হয়, আর কিছু বলার নেই। আর আজকের না রান্নাবান্না সারার পর এই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করছি, কারণ গ্রিলগুলোতে ভালোই তেল ছিটে পড়েছে। জানোই তো, রান্নাঘরে যদি চিমনি না থাকে তাহলে কতটা তেল চিটে ভাব পড়ে, আর সেগুলো দেখতে কতটা বাজে লাগে। চেষ্টা করি যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিন্তু মাঝে সাঝে না আর হয়ে ওঠে না, মানে শরীর দেয় না গো যে এটা করব ওটা করব, সেগুলো আর করতে পারি না। তো যাই হোক,
তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো। জানি তোমরা কমেন্ট করো, কিন্তু আমার রিপ্লাই দিতে একটু দেরি হয়। আর আজকের রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে মানে আমার প্রায় 1টা বেজেই গেছে। মানে রান্না কমপ্লিট করে ফেলেছি 11:30টার মধ্যে, কিন্তু এই রান্নাঘরের কাজ করতে করতে মানে এই মোছামুছির কাজ করতে করতে প্রায় 1টার ওপর বেজে গেছে। জানো তো, কখন যে ঠাকুরকে পুজো দেবো আর কখন যে স্নান করব, এটাই আজকে বুঝতে পারছিলাম না। কারণ রান্নাঘরে এত তেল ছিটে ভাব হয়েছে, আর বুঝতেই পারছো সাদা টাইলস কতটা নোংরা হয়। মানে আমি সার্ফ দিয়ে ঘষেই যাচ্ছি, কিভাবে যে পরিষ্কার করছি বন্ধুরা, সেটা আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো একটু হলেও। আর ভীষণ রিস্কেও কাজ করছি, কারণ এতটা উপরে উঠে কাজ করা আমার অভ্যাস নেই। কিন্তু কি করব বলো, ঘর বাড়ি নোংরা দেখতেও পারি না। মানে যেন মনে হয় প্রতিদিন পারলে প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু সে সময়টা আর হয়ে ওঠে না। বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে তো কথাই হয় না, মানে তোমরা ভিডিও দেখো ঠিক কথা, কিন্তু তোমাদের সাথে কথোপকথন সেভাবে আমার হয় না। তাই ভিডিওর মাঝখানেই বলছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আর তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, এখন দেখো ঝুল ঝাড়ু ছেড়ে আমি ফুল ঝাড়ুটা দিয়ে মানে ঘর ঝাড়ু দিয়ে এখানে পরিষ্কার করছি। কারণ পুরো দেয়ালে মানে একটা তেল ছিটে ভাব চলে এসছে। অত দূর তো আমার হাত যাবে না, জানোই আমি যে ভীষণ লম্বা মানুষ, মানে এতটাই বেটে যে আমার ওপরে মানে ওয়ালের ওপরেও এখানে উঠেও হাত যাচ্ছে না। বুঝতেই পারছো তার মানে কি পরিস্থিতি আমার। তো যাই হোক, ওপরগুলো তো পরিষ্কার করতে পারবো না, তাই ফুল ঝাড়ু দিয়েই মানে একটু ঝেড়ে নিলাম। কিন্তু এই যে ওপরগুলো মানে এই যে কেসিংয়ের ওপরগুলো, এখানে প্রচুর তেল ছিটে ভাব ছিল, তাই স্কচব্রাইট দিয়ে মন মানছে না বলে আবারও ডলছি। আর সামনেই যেহেতু জন্মাষ্টমী, ইচ্ছা আছে জন্মাষ্টমীর আগে ঘরবাড়িগুলো একটু ক্লিনিং করা। কারণ প্রথমবার জন্মাষ্টমীর পুজো এবছর আমি করব ছোট্টখাট্টো করে, নিজের মতো করে। আমি অত মানে নিয়মকানুন জানি না বন্ধুরা, কিন্তু তাও চেষ্টা করব নিজের মতো করে ঠাকুরকে পুজো দেওয়ার। তো যাই হোক, এখানে দেখো এখন গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাবান্না তো কমপ্লিট। এবার যাব স্নানে, কিন্তু স্নান করতে যাওয়ার আগে ওইদিকে জানলার দিকের দেয়ালটা আবারও আমাকে পরিষ্কার করতে হবে। তার সঙ্গে ফ্রিজের ওপর এগুলোও পরিষ্কার করতে হবে, কারণ ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। যেহেতু আজকে রান্নাঘর ক্লিনিং করছি, তাই ভাবছি পুরোটা ক্লিনিং করেই ছাড়বো, না হলে তো প্রতিদিন হাত লাগানো সম্ভব হয় না এগুলোতে। আর এই দিকের জানলাটার ওপর এত কালো ভাব হয়েছে, তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো না যে দিদিভাই কোথায় কালো ভাব, কিন্তু সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারতে। আর যেহেতু ইয়েলো কালারের ওয়ালটা, তাই জন্য না ধুলোবালি এমনভাবে আটকে গেছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখন দেখো আমি স্কচব্রাইট দিয়ে ঘষেও তুলতে পারছি না, এত মানে অসুবিধা হচ্ছে আজকের আমার রান্নাঘর পরিষ্কার করতে। তার সঙ্গে এই গ্রিলটা তো রয়েছে। এখন বুঝতে পারছি খাই না খাই রান্নাঘরে অন্তত একটা চিমনি লাগানোর ব্যবস্থা আমাকে করতেই হবে, না হলে তো এইভাবে সপ্তাহে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ জানোই তো, যারা সোশ্যাল মিডিয়ার কাজ করে তাদের পক্ষে এত কাজ করা একা হাতে সম্ভব নয়। আর যেহেতু আমি পুরো বাড়িটাতে মধ্যেই একাই থাকি, আর আমার ঘরের কাজ করার লোকের ভীষণ অভাব, মানে করারই কেউ নেই, তাই এত বড় ঘর বাড়ি পরিষ্কার করা পরিচ্ছন্ন করা ভীষণ টাফ হয়ে যায় একা হাতে। আর এই যে দেখো এখন এই বেসিনের সামনে আয়নাটাও পরিষ্কার করছি, কারণ এটাতে না জল লেগে এমনই একটা দাগ হয়ে গেছে যে কলিং ছাড়া এটা উঠবেই না। আর কাঁচের জিনিস দেখবে কলিং না দিলে মানে উঠতেই চায় না দাগগুলো। এখন তো ভয়েস দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো বাইরে এত
গাড়ির আওয়াজ আসছে যে নিজেও বুঝতে পারছি না যে কিভাবে আমি ভিডিওতে লিপটা দেব। তো কিছু করার নেই, এভাবেই আমাকে মানে ভিডিও এডিটিং করতে হয়। রাস্তা দিয়ে গাড়ি তো আমি বন্ধ করতে পারি না। আর আজকে যেহেতু একটু সন্ধ্যের মধ্যে আমি ভিডিওটা এডিটিং করছি, তাই গাড়ি ঘোড়ার আওয়াজটা একটু বেশি আসছে। আর এইদিকে দেখো আমি ফ্রিজটাকেও একটু ভালো করে ক্লিনিং করে নিচ্ছি, কারণ ফ্রিজেও প্রচুর পরিমাণে তেল চিটে ভাব হয়েছে। আর এটা যেহেতু গ্লাস প্রিন্টের ফ্রিজ, তাই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর চটচটে একটা ভাব চলে আসে। ফ্রিজের ভেতরটা সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, কিন্তু যতটা পারি বাইরেটা পরিষ্কার করে রাখি। আর ওইদিকে কাজ করতে করতে দেখলাম আকাশটা ভালোই অন্ধকার করে এসছে, মানে মেঘ ভাব দেখতেই পাচ্ছ। তো ভাবলাম জামা কাপড়গুলো যতটুকু শুকনো হয়েছে তুলে রাখি, না হলে এগুলো ভিজলে আর শুকনো হতে চাইবে না। আর যেহেতু আমি স্নানে যাব, ভাবলাম তার আগে জামা কাপড়গুলোকেও তুলে রেখে দিয়ে যাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।